শ্যাম বন্ধু রে কি জ্বালা দিয়া গেলা অন্তরে। গান যে কথা বলে, গান মানুষকে পরিচয় করায় এবং গান মানুষকে ভালো লাগায়। এই মেসেজগুলো ঠিক তখনই পূর্ণতা পায় যখন একজন শিল্পী তার গানের কথাগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়। আপনাকে একটু অভিনন্দন জানাতে চাই জ্যোতি, কেমন আছেন? এবং খুব চমৎকার গান করছেন দীর্ঘ সময় ধরে। কেমন যাচ্ছে বর্তমান সময়টা? খুবই ভালো যাচ্ছে। আর গানের মানুষদের আসলে ভালো খারাপ মিলিয়ে চলে যায়, আর যখন গানের মানুষজন গান নিয়ে থাকে তখন আসলে কোথাও একটা তারা খারাপ আসলে থাকতে পারে না, গান তাদেরকে ভালো রাখে। যদি ঠিক দীর্ঘ একটা সময় আপনি গানের সাথে সম্পৃক্ত, গানের শুরুর গল্পটা খুব সংক্ষিপ্ত করে আপনার থেকে জানতে চাইব। আমার গানের শুরুটা এখানে মিডিয়াতে আমার গানের শুরুটা বলি। ধ্রুব মিউজিক স্টেশন কর্তৃক আয়োজিত ধ্রুব মিউজিক আমার গান একটা প্ল্যাটফর্ম, সেটা কিনা একদমই ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম ছিল, কম্পিটিশন। লাইক যে গান লিখে এবং নিজে গান সুর করে এবং নিজেই গায় একই সাথে, এরকম কন্টেস্টেন্টদেরকে নিয়ে এরকম একটা প্রতিযোগিতা করেছিল ধ্রুব মিউজিক স্টেশন। দেশের খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। ওখানের একজন প্রতিযোগী হিসেবে ছিলাম এবং অনেকগুলো স্টেপ পেরিয়ে আমি হচ্ছে যে বিজয়ীদের মধ্যে আমি অবস্থান করে নেই এবং সেখানে আমার নিজের লেখা নিজের সুর করা গান মুক্তি পায়। তো ওখান থেকে আসলে মিডিয়ার দিক থেকে ওখান থেকে আমার শুরু। তারপরে আমি যদি বলি, আমার সর্বপ্রথম জীবনে একটাই রিয়েলিটি শো ছিল, সেটা আরটিভি ইয়াংস্টার সিজন 2-তে ছিলাম। তো সেখানে সেরা 20-এর মধ্যে ছিলাম। তো এইভাবে আসলে আমার শুরুটা। শিল্পীরা আসলে সব জনরার গান করে, শিল্পীরা সব ধরনের গান গায়। কোন জনরার গানটা আপনার সব থেকে বেশি করা হয়? আমি বলবো যে আমার আধুনিকটা বেশি করতে ভাল লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। সব ধরনের গাওয়ার চেষ্টা করি, কিন্তু আধুনিকটা বেশি কমফোর্টেবল ফিল করি। ছোটোবেলা থেকে আধুনিকটাই চর্চা করে এসেছি। আর এখন কাজের ক্ষেত্রে অনেকের সাথে হচ্ছে কি একটু ফোক করতে হয়, বা আমি একটু ডিফারেন্ট টাইপ করতে পছন্দ করি, যেমন একটু রকিং বা একটু ডিফারেন্ট, একটু আধুনিক, ওরকমভাবে একটু করতে পছন্দ করি। একটা বিষয় আমি খুব বিশেষভাবে খেয়াল করলাম, সেটি হচ্ছে বাংলাটা আপনি খুব চমৎকারভাবে উপস্থাপন করেন কিংবা বলেন। বাংলাটা এত সুন্দরভাবে বা এত গুছিয়ে বলার পেছনে কোন দিকটা আপনার আছে একটু বলেন তো। আমার আসলে, আমি যদি সত্যি কথা বলি, আমার ফ্যামিলিতে, আমি যেহেতু গ্রামে বেড়ে ওঠা আমার সম্পূর্ণ গ্রামে, তো আমি সেক্ষেত্রে বলতে পারি না যে আমি আমার ফ্যামিলির দিক থেকে এই জিনিসটা পেয়েছি, না আমি এটা পাইনি। তবে ছোটোবেলা থেকে আমার এটা চর্চা ছিল নিজের সাথে, আমি নিজে চর্চা করতাম এবং নিজের যেহেতু একটু লেখালেখি করতাম, তো সেই ক্ষেত্রে আমার প্রমিত বাংলাটা খুব বেশি আমার মধ্যে কাজ করতো, আমি নিজে চর্চা করতাম। ইভেন এমন মজার ঘটনা আছে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কনভারসেশন করতাম, ডায়ালগ থ্রো করতাম। তো এই চর্চাটা আমার নিজের সাথে ছিল। একটু আপনার কণ্ঠে আপনার ভালো লাগা একটি গান শুনতে চাই। নীলুয়া বাতাসে আমার জোড়ায় না রে মন, তোমারে পাইলে যাইতো মনের বেদন। নীলুয়া বাতাসে আমার জোড়ায় না রে মন, তোমারে পাইলে যাইতো মনের বেদন। পেরেতে ভালা পেরেতে জ্বালা পেরেতে নিন্দা, কেমন ভুলব তোমায় প্রাণ থাকিতে জিন্দা। শ্যাম বন্ধু রে কি জ্বালা দিয়া গেলা অন্তরে, শ্যাম বন্ধু রে কি জ্বালা দিয়া গেলা অন্তরে। থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ এবং চমৎকার। নিজেকে কোন জায়গায় দেখতে চান, আমার সর্বশেষ প্রশ্ন। সবাই নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চায়, আমিও দেখতে চাই, তবে আমার খুব বেশি কিছু চাওয়া নেই। আমি যে পর্যায়ে থাকি না কেন, তবে মনের দিক থেকে ঠিক এখান থেকে যেন আমি আসলে সবসময় সাদামাটা সাধারণ একটু ভালো মনের থাকতে পারি। কেননা অবস্থান আসলে সৃষ্টিকর্তা কোনো না কোনো একটা অবস্থান সবাইকেই দিয়ে দেয়, তার মধ্যে নিজের একটা চেষ্টা থাকতে হয়। সেক্ষেত্রে থেকে আমার চেষ্টাটা আছে, আমিও চাই নিজেকে একটা ভালো অবস্থানে দেখতে, ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে থাকতে। দ্যাটস ইট। আমি ওরকম উপরে অন্য কিছু চিন্তা করি না।